আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তৌহিদি মানে তো মায়ের পর্দা হয়ে থাকতে হয়, কিন্তু মায়েরা তো পর্দা হয়ে থাকে না। এটার আমরা বেপর্দায় কোথায় আসছি আপনি বলেন তো দেখি। আপনাদের এটাই প্রবলেম, আপনারা মেয়েদের মুখ খোলা রাখলে আপনারা বলেন বেপর্দা। আপনি তো ভদ্রভাবে বলছেন বেপর্দা, কিন্তু ফেসবুকে কিছু অজ্ঞ আছে বলে কি ন্যাংটা মানুষ বসে আছে, দেখেন শুধু মুখ খোলা, এটা বলে ন্যাংটা। মানে বাড়াবাড়ির একটা সীমা আছে। দেখেন পবিত্র কোরআন যদি আপনি পড়েন, সেই কোরআনের বিধান মোতাবেক আমাদের এখানে যতগুলা বোন বসে আছেন সবাই আল্লাহর দেওয়া মানদণ্ড অনুসরণ করে যথাযথ হিজাবের বিধান মেনে নিয়ে তারা এখানে অংশগ্রহণ করছেন। আপনারা জানেন যে মেয়েদের মুখ খোলার ব্যাপারটা হাদিসের মধ্যেও আছে, ফেকার কিতাবের মধ্যেও আছে, এমনকি হজের ময়দানে যারা যাচ্ছেন সেখানেও কিন্তু মুখ খোলা রাখার নির্দেশ, মুখ ঢাকতে পারে না। কাজেই এখানে মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা ছাড়া আর তো আমি তো দেখি না কোনো কিছু খোলা আছে কারো। তাহলে আপনি এখানে বেপর্দা বলছেন কোন লাইনে ভাই? এবার আমি আপনাকে বলতে চাই কোরআনের একটা আয়াত, ইল্লা মা জাহারা মিনহা, আরবির অর্থ কি জানেন? যেটা সাধারণত প্রকাশমান সেটা ব্যতীত প্রকাশ করবে না। তাহলে ইল্লা মা জাহারা মিনহা, যেটা সাধারণত প্রকাশমান, আল্লাহ বলছেন কিছু ব্যাপার সাধারণত প্রকাশ থাকবে, আপনি বলেন সেটা কোনটা? আমি মুখো ডেকে ফেললাম, হাত পা পায়ের মোজা, হাতের মোজা দিয়ে ফেললাম, তো ইল্লা মা জাহারা মিনহা যেটা সাধারণত প্রকাশমান, ওইটা কোনটা? ওইটা কোনটা আমি শুনতে চাই। ওটা তো মা ফাতেমা পর্দাশীল ছিল। আরে ভাই রে ভাই, খলিফাও তো পর্দাশীল ছিল। তো আমরা তো পর্দা নিয়েই বসছি, আমরা বেপর্দা বসি নাই। আমি তো ওটা বলতেছি না, যেমন আছে না ফ্যাশন শো এর ভিতরে যেরকম টিকটকে ভাইরাল হয়, যেমন মা জাতির অন্যটা নির্যাতন হয়, এটার জন্য। হিফজত তো মায়ের আমলের জন্যই। হিজরত মায়ের আমলের জন্য? হিফজত হিজরত না হিজাব? হিজাব খালি মায়ের মানুষের জন্য না, আপনার জন্য, পুরুষের জন্য হিজাব। এটা পুরুষের জন্য, মাথায় টুপি দেওয়ার জন্য। ঠিক আছে না, টুপির কথা কোরআনে কোথাও নয় ভাই। যেটা ঢাকা রাখা ফরজ, আপনি কিন্তু এগুলা বুঝে নিবেন, এগুলা দিয়ে তো শেষ করছে। আমরা পুরুষরা সব ফরজ ঢাকা বইছি, ফরজের বাহিরেও সুন্নত পালন করছি আমরা। আর এনারে বোনেরা ফরজ ঢাকা বসে আছেন, সুন্নত পালন করছে। আরে আল্লাহ বলছেন ইল্লা মা জাহারা মিনহা, যেটা সাধারণত প্রকাশমান। আপনারা কিছুই তো প্রকাশ রাখলেন না, তার মানে এই আয়াতের মানে কি? তাহলে স্বাভাবিকভাবে মানে মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা এগুলি খোলা থাকবে, হাদিসেই আছে। না, বাড়াবাড়ি করতে করতে এটা প্যাকেট তো করেন, আমার তো কোনো আপত্তি নাই ভাই। মানুষের তো এখন হুঁশ নাই। এখন যখন আমি কথা বলবো, বলবে এই লোক পর্দার বিরোধিতা করে, এই লোক মেয়ে মানুষের হেজাবের বিরোধিতা করে, সস্তা কথা বলাই দিবে। নো, আমি হেজাবের বিরোধিতা করি না। আমি বলি ঠিক আল্লাহ যা করতে বলেছেন তাই করে।